হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। পুরনো বছর যায়, নতুন বছর আসে, গোপালের টালে মন্ত্রীমশাই থাকে। তা করবোটা কি? নতুন বছরে নতুন পরিকল্পনা করুন, এখান থেকে সরে যান। এখান থেকে অন্য জায়গায় গিয়ে থাকতে কত খরচ জানিস? বাড়িঘর কেনা। আমার মাথায় একটা বুদ্ধি আছে, তাতে সব হয়ে যাবে। কি বুদ্ধি শুনি? শুনুন। আরে বাবা, এ তো বুদ্ধি নয়, একেবারে কুটু বুদ্ধি। তাহলে আর দেরি করা যাবে না, আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে। হ্যাঁ, তাই করুন। আর 2-3 দিন বাদেই তো পয়লা বৈশাখ। কি হলো গোপাল, রাজসভায় কি হচ্ছে এটা? রাজসভাটা বড় কথা নয় মহারাজ, আসল ব্যাপার হলো আমি খিদে বাড়াচ্ছি। কেন? সামনে নববর্ষ আসছে, নববর্ষ মানেই হালখাতা, হালখাতা মানেই মিষ্টি মুখ। এতগুলো দোকানে যাব, এত মিষ্টি পাবো, সেগুলো খেয়ে হজম করতে হবে তো। বেশ ভালো কথা মনে করিয়ে দিয়েছো। নববর্ষ উপলক্ষে আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা মহারাজ? নববর্ষের দিন রাজ্যবাসী তো দোকানে দোকানে হাল খাতা করবে, কিন্তু কিন্তু কি মহারাজ? কিন্তু তার সাথে শরবতের ব্যবস্থা করতে হবে সকল জনসাধারণের জন্য। পোড়া আমের শরবত করুন, গরমে দারুণ লাগে। ঠিক বলেছ গোপাল। রাস্তার মোড়ে মোড়ে রাজবাড়ির তরফ থেকে সকল রাজবাসীদের আম পোড়ার শরবত বিতরণ করা হবে, আর তাদের জানানো হবে নববর্ষের শুভেচ্ছা বার্তা। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? আমি সব পরিকল্পনা সাজাচ্ছি, আর তোমরা সেই অনুযায়ী আয়োজন করো। আচ্ছা মহারাজ। নে নে, কি কি মালপত্র আছে চটপট পড়ে নে, বিকেলের মধ্যে বাড়ি দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আগে পড়ে দেখে নি। চাল 2 কুইন্টাল, মুগ ডাল 1 কুইন্টাল, মুসুর ডাল 1 কুইন্টাল, আটা 50 কেজি, ময়দা 50 কেজি, সর্ষের তেল 45 কেজি, নুন 10 কেজি, পোস্ত 5 রে বাবা। কিরে, আরে পড়তে গিয়ে হাঁপিয়ে গেলি নাকি? কি মন্ত্রী মশাই, এটা দেখছি পুরো বড় বড় বিয়ে বাড়ির থেকে বড় ফর্দ। এত জিনিস নিয়ে কি করবেন? সে খাবো, দান করব। এত জিনিস নিচ্ছেন, অর্থ সব নগদে দেবেন তো? আরে তুই আগে জিনিসগুলো দে তো, নগদ ধার যাই হোক না কেন, তোর পাওনা তুই ঠিক পেয়ে যাবি। তুই চটপট সব মালপত্র গুছিয়ে আমার বাড়িতে বিকেলের মধ্যে পাঠিয়ে দিবি, কেমন? আচ্ছা বেশ। যাই, এবার মুদির দোকানে যাই, সারা রাজ্যকে শরবত খাওয়াতে হবে। আগে থেকে নুন চিনির ব্যাপারটা বলে আসি। এই যে ভাইয়া, 50 কেজি চিনি দিতে হবে, সাথে বিট নুন, গোলমরিচের গুঁড়ো লাগবে। এখন গোপাল দাদা, আমার নিঃশ্বাস ফেলার সময় নেই, তুমি বরং পরে এসো। কেন গো, দোকানে তো আমি একটা লোকও দেখতে পাচ্ছি না, তা তোমার ব্যস্ততা কিসে? মন্ত্রী মশাই একাই তো সারা রাজ্যের মালপত্র কিনছেন, তাই সব হিসেব মিলিয়ে মিলিয়ে মালপত্র এক জায়গায় করছি। হ্যাঁ, ওনার আবার কি হল, বিয়ে না অন্নপ্রাশন? সে তো জানি না গোপাল দাদা, এই তুমি পরে এসো। আরে আরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আজ একেবারে কর্তা গিন্নি দুজনেই। ওই আর কি, অনেকদিন ধরে বায়না করছিল নতুন বছরে নতুন নকশার গয়না পরবে। আরে ও পছন্দ করে নিয়ে গেলে সেটা আবার আমার পছন্দ হয় না। ভালোই করেছেন, নিজের জিনিস নিজে বুঝে নেবেন। তা কথা না বাড়িয়ে ভালো ভালো নতুন নকশার কিছু গয়না দেখাও তো দেখি। বাউজি, গলার হার, হাড়ি ঝুমকো, কানের দুল, সীতাহার, চারকাছা সোনার চুড়ি, হীরের নাক ছাপে, আরো 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 ভালো ভালো কি কি গয়না আছে দেখাও দেখি।
এই তো দেখুন না, দেখুন না, দেখুন। বাবা বাবা বা, কি সুন্দর সুন্দর নকশা, যা দেখছি সবই তো পছন্দ হয়ে যাচ্ছে। এই আমি সব গয়না পরবো। ভালোই তো, ভালোই তো। হ্যাঁ, কিনে নিন, সব গয়না কিনে নিন। আমি হিসেব করে বলে দিচ্ছি। সে তুমি হিসাব করো, আর আমার জন্য বেশ কিছু ভালো আংটি দেখাও তো। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। বাবা বাবা, রে নীলা, পান্না, চুনি, সব রত্ন খচিত আংটি যে। কোনটা নেবেন বলুন? 12টা মতন দাও, সামনে নববর্ষ আসছে, প্রত্যেক মাসে নতুন নতুন আংটি পরবো। বেশ, ভালোই হলো। ধন্যবাদ ঠাকুর। আমাকেও ধন্যবাদ দাও, আমি তো সব কিনছি। হ্যাঁ, ধন্যবাদ মন্ত্রী মশাই, ধন্যবাদ গিন্নিমা। এবার হিসেব করে বলো তো মোট কত হলো। হ্যাঁ হ্যাঁ, বলছি। মোট 1237 মোহর হয়েছে। মাত্র? আপনার কাছে তো মাত্রই। আমার তো এর লভ্যাংশ দিয়ে 2 বছর সংসার চলে যাবে। বেশ বেশ বেশ, তুমি এই 7 মোহর রাখো, বাকি মোহর পয়লা বৈশাখের দিন হালখাতা করতে এসে দিয়ে দেবো, কেমন? ওরে বাবা, 1230 মোহর ধার। আরে বাবা, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হালখাতায় তোমার দোকানে এসে মিষ্টি নেব, আর বাকি মোহর পয়লা বৈশাখের দিন হালখাতা করতে এসে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথাই সই। ও মন্ত্রী মশাই, আরে দামটা তো দিয়ে যান। দাম পরে দেবো ভোলা। আরে আপনার তো এর আগেও প্রায় 15 মোহর ধার আছে, সেটাও তো দিলেন না। আরে অত চিন্তা করছো কেন ভোলা? আমি কি রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছি নাকি? নববর্ষের দিন সন্ধেবেলা এসে সব ধার শোধ করে দেব। কিন্তু কোনো কিন্তু না। বেশ, আপনি তো বুঝতেই পারছেন, নববর্ষের দিন পুজো পাঠ হালখাতার আয়োজন করতেও তো বেশ ভালো খরচা আছে। আরে সেদিন সন্ধ্যাবেলা সব ধার শোধ করে দেব, কেমন? কই গো পুটির বাবা, কোথায় গেলে? এই তো, আরে মন্ত্রী মশাই যে আমার বাড়িতে, কি সৌভাগ্য! আসুন আসুন আসুন, বসুন। না 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 না, আমি বসতে আসিনি, নিতে এসেছি। আমি গরিব মানুষ, আমি আপনাকে কি দিতে পারি বলুন? আরে বিনামূল্যে নেব না। মন্ত্রীমশাই ওরকম মানুষই নন, উনি দাম দিয়ে নেবেন। বলুন মন্ত্রী মশাই, কি লাগবে? দেখো, আমার একটা বিশেষ দরকারে 2 কুইন্টাল মতো ধান লাগবে। 2 কুইন্টাল? হ্যাঁ, হবে কিনা বলো? এত হবে না, তবে জোগাড় করে দিতে পারবো। অত তাড়াহুড়ো নেই, তুমি বরং আজ বিকেলে আমার বাড়িতে পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা বেশ, অগ্রিম কিছু দিলে ভালো হয়। এই নাও, ধরো। এখন তো হাত খালি, এই 2 মোহর রাখো, বাকি পরে দেবো। 2 মোহর? আরে তোমার ধানের দাম কত? 20 মোহর 1 কুইন্টাল হিসেবে 2 কুইন্টালের 40 মোহর দাম। এই 2 মোহরটা তোমার জল খাবার খরচ, তোমাকে 40 মোহরই দেব, আগে ধান তো দিয়ে যাও। আচ্ছা বেশ। কি গো দাদু, সকাল সকাল কোথায় যাচ্ছো? এখনো তো রাজবাড়ি যাওয়ার সময় হয়নি। এই একটু নদুখুনোর আমবাগানে যাচ্ছি রে। দাদু জানো, মন্ত্রী মশাই না আজ সকাল সকাল আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, তোদের বাড়িতে? কেন রে? আমাদের কাছ থেকে 2 কুইন্টাল ধান কিনবেন। যদিও 2 মোহর দিয়েছেন, তবে বলেছেন পরে বাকি সব দাম মিটিয়ে দেবেন। বলিস কি? তা উনি এত ধান দিয়ে করবেন কি? সে তো জানি না। বেশ, আচ্ছা তোরা নিশ্চয়ই পাঠশালা যাচ্ছিস? হ্যাঁ দাদু, ঠিক বলেছ। তোরা একটা কাজ করতো, তোরা একটু মন্ত্রী মশাইয়ের গতিবিধির উপরে নজর রাখিস, কেমন? আচ্ছা দাদু, তুমি যখন বলছো তখন কাক পক্ষীর মতো নজর রাখবো। সবই তো বুঝলাম গোপাল, কিন্তু এত যে আম নেবে তার বদলে আমাকে কি দেবে? কেন?
বুক ভরা ভালোবাসা। আর ভালোবাসা দিয়ে আমি কি করব? যতদিন আছি একটু আনন্দটা করি, কদিন পরে তো এমনিতেই মারা যাব। তাই তো মোহর দিচ্ছি না, কি করবে এই বয়সে অর্থের মায়া করে? তা তুমি একা অত আম নিয়ে যাবে কি করে? ও প্রহরীরা একটু পরে এসে নিয়ে যাবে। বলছি শোনো না খুড়ো, আমি তাহলে আম পাড়া শুরু করে দিই। হ্যাঁ, মহারাজ নববর্ষের দিন সকাল থেকে সন্ধে অবধি কৃষ্ণনগরবাসীকে আম পোড়ার শরবত খাওয়াবে। আচ্ছা বেশ, তবে সাবধানে। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, আমাকে গোটা কত বস্তা দিয়ে যাও। এই বস্তাটাও আমাকেই দিতে হবে? ভালোবাসি বলেই তো চাইছি নদু খুড়ো, নইলে বস্তার মতন সস্তা জিনিস নিয়ে আসতে কি আর ব্যাপার বলো? দাঁড়াও, আনছি। মন্ত্রীমশাই, 2 কুইন্টাল গম আর শস্য কোনো অগ্রিম ছাড়াই আপনাকে কি করে দিয়ে দেব? আরে বাবা, আমি এই রাজ্যের মন্ত্রী। পয়লা বৈশাখের দিন আমি সন্ধ্যাবেলা আসবো তোমার বাড়িতে। সেদিন তো হালখাতা, একটু জল মিষ্টি খাইও, সব ধার একসাথে শোধ করে দেবো। আচ্ছা মন্ত্রীমশাই, দেখি কি করতে পারি।